দেশের কালেকশনে বলে আমরা জানতে পারছি যে বাংলার পট ব্রিটিশ যুগের আগে কিরকম ছিল, কিন্তু নয়তো আজকের দিনে এই গুরুসদা মিউজিয়াম বা ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়ামের এই কয়েকটা স্পেসিমেন না থাকলে খুব মুশকিল হয়ে যেত আমাদের বোঝা যে কিরকম রয়েছে বাংলার পটের কি পরিস্থিতি ছিল। তো এই পটটা অবক্ষয় হতে হতে আজকে যেটাকে পিংলার পট বলা হচ্ছে সেটা অবশ্যই পটের কন্টিনিউয়েশন, কিন্তু সেটা কিন্তু বহুলাংশে পরিবর্তিত এবং বহুলাংশে পরিবর্তিত এবং পরিবর্তনটা হয়ে চলেছে আমাদের জীবিতকালেই। আর ভয়ঙ্কর পরিবর্তন দেখছি, কারণ এখন তো আর পট গ্রামের লোক দেখে না, এখন পট শুধুমাত্র শহরের লোকেরা কেনে গৃহসজ্জা হিসেবে। তো ওইখানে ট্রাইবাল আর্ট মিশে যাচ্ছে, গোন্দা আর্ট, ওয়ার্ল্ডলি পেন্টিং মিশে গিয়ে একটা ভয়ানক জিনিস সৃষ্টি হচ্ছে এবং বাঙালিরা জানেও না যে কোনটা পট আর কোনটা ডিস্টিংগুইশ করতে পারছে না। আচ্ছা, কালীঘাটকে অনুকরণ করতে গিয়ে আরেকটা ভয়ানক জিনিস সৃষ্টি হচ্ছে, এটা পিংলার আর্টিস্টরা আবার কালীঘাটের অনুকরণ করছে, সেখানে আবার গোল গোল গোলাকৃতি হতে থাকছে। টিফিনে তো পেলে না, তো এটাও কতদিন থাকবে এখানে নাম লিখিয়ে নাও, বলা মুশকিল। এটাও বাংলার একটা পুরনো পট, রামায়ণ পট। এই রামায়ণ পটের রামের যদি ছবিটা দেখেন, এদিকে রাম, এখানেও রামের দেখুন যে কথাগুলো বললাম, যে মোটা মোটা পা, থাইটা বলিষ্ঠ মোটা মোটা পা, বুকের জায়গাটা কিন্তু ছোট, ঠিক আছে। এই স্টাইলগুলো, পায়ের পাতাটা প্রায় মাথার সাইজের, পায়ের পাতাটা, হাত পায়ের পাতা এরকম, এইগুলোকে একটুখানি আমাদেরকে আয়ত্ত করতে হবে চর্চার মাধ্যমে।